নিচের মানুষটি বিরিয়ানি লাই আইছে ভাই তোমরা মুখে তালা দিয়ে বসে থাকো বিরিয়ানি ডাবল দিতে বলবো আজকে সামনের তারা তাবারুক লাগবে না ঠিক আছে না যারা ওয়াজ শুনবে তারা তাবারুক লাগবে না যারা শুনবে না তাদের তাবারুক লাগবে যারা শুনবে না তাদের জন্য ডাবল তাবারুকের প্যাকেট আপনারা টিস্যু দিবেন না দিবে আমার সামনের মুসল্লিরা পিছনের তাদেরকে দিবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করে নিক চিন্তা করছে এখানেও আমিন বলা লাগে আচ্ছা যা হোক আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরে আরেকটু মহব্বতে বন্ধুরে আমার দিকে প্রাণটা খুলে একটু নজর দিয়ে কথাগুলো শোনেন হৃদয়ের জানালাটাকে ওপেন করে দাও আমার নবীজি বললেন দেখেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম দুইজন হযরত ওমর জীবনে এত বেশি আমল করেছেন গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে কিন্তু আবু বকরের একটা রাতের প্রেম কিছুক্ষণ সময়ের প্রেমের সাথে যখন পাল্লা দেওয়া হলো রে ওমরের জীবনের আমলগুলো একেবারেই নাথিং হয়ে গেল একদিন হযরত ওমর আবারও হাত জোর করে অনুরোধ করছি রিজার্ভ বাজারে এসেছিলাম আপনাদের এখান থেকে 4 গুণ বেশি ছিল মানুষ কিন্তু মানুষগুলোর মধ্যে এত গরম ছিল ওখানে ছিলেন কেউ এমন আসেননি এখানে প্রচন্ড গরম ছিল কিন্তু মানুষগুলো গরমে আছে না নরমে আছে বোঝা যায়নি শুহাদায়ে কারবালার আলোচনা করেছিলাম ঠিক কিনা বলেন মানুষের এত আদব সেই আদব দেখে আর হারুন ভাইয়ের সাথে হচ্ছে আমার পার্সোনাল একটা রিলেশনশিপ উনি যখন ফোন দিল বন্ধু চলে আসলাম আমি আপনাদেরকে বলি আমি বেশিক্ষণ আলোচনা করব না যারা নবীর প্রেমিক তারা যাওয়ার পরে মিস করবেন যে হুজুর যদি আরেকটু ওয়াজ শোনাইতো ঠিক না আর যারা নবীর সাথে প্রেম করতে পারেনি তারা বলে আধা ঘন্টা আগে ছেড়ে দিলে ভালো হতো এরকম না বিষয়টা দেখেন তাদের মর্যাদা এমনি এমনি বাড়ে নাই বন্ধু হযরত ওমর তিনি বললেন আমার নবী বলেছে দানের জন্য আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোন কাজে আমি হারাতে পারিনি কোনদিন আমি আবু বকরকে অতিক্রম করে যেতে পারিনি আমার নবী যেহেতু আজকে আমাকে দানের কথা বলেছে আমার কাছে মোটামুটি ভালো দৌলত আছে আমি দান করে দিব হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল এবার হযরত ওমর ওনার যে সম্পদ যা ছিল তা নিয়ে আসছে আমার নবীজি ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার অর্ধাংশ আমার ফ্যামিলি পরিবারের জন্য নিয়ে রেখে এসেছি এবার আবু বকরকে ডাক দিলেন আবু বকর ও আবু বকর আপনি কতটুকু নিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আমার যা ছিল আমি সব নিয়ে আসছি নবী এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন আবু বকর রে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা প্রাঞ্জল ভাষায় ডাক দিয়ে বললেন নবী নবী গো আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার ওমরের হৃদয়ের মধ্যে আরো বেশি রক্তক্ষরণ শুরু হয়ে গেল রে ওমর ডেকে ডেকে বলে হায় রে আল্লাহ জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না আজকে আমি মনে করেছি আবু বকরকে হারাতে পারবো আল্লাহ গো আজকেও আমি আবু বকরকে হারাতে পারলাম না মনে হয় জীবনে আর কোনোদিন এটা সম্ভব হবে না আমার নবীজি আরো বলেছেন আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের দৌলত যত উপকারে লেগেছে আর কারো দৌলত এত উপকারে লাগেনি এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ধন সম্পদ সন্তান সন্ততি নয় আমার জানটাও আপনার জন্য প্রস্তুত সেইভাবে নবীকে ভালোবেসেছিলেন বন্ধু এই জন্য আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী আপন করে ওই পবিত্র রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি একটা গজল লিখেছি বন্ধু ওই নবীজি কেমন করে বলো তোমায় দেখি বলে নবীজি কেমন করে বলো তোমায় দেখি
বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় বলে আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি মারহাবা। এই গজলটা লিখেছে আবু বকর ওমরের প্রেম নিয়ে। অনেক লম্বা গজলটা, অনলাইনে খুঁজবেন, অনলাইন থেকে পেয়ে যাবেন, অনলাইনে গাওয়া আছে। আর অনলাইনে গাওয়া যদি না পান, এই মাসের মধ্যে আমার লেখা কিতাব প্রকাশিত হচ্ছে এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হাম নাচ ইসলামী সঙ্গীত আছে সবগুলো এটার মধ্যে মানে প্রকাশিত হবে। অলরেডি সবকিছু কমপ্লিট, এই মাস নভেম্বর মাসে প্রকাশিত হবে। সকলে বলুন আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আর যারা বলেন নবীকে দেখতে মনে চায় না? চায়। নবীকে দেখতে হলে, দেখার প্রত্যাশা হৃদয় ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি। কি রাখতে হবে? প্রেম। প্রেমের বিকল্প কোনো কিছুই নেই। তাহলে সাহাবীরা নবীর আগমনে খুশি হয়ে আনন্দ উল্লাস করছে। নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কার আগে কি করবে। কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আছে? আরো যারা বলেন আছে? আমাদের মধ্যে নাই। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব কেমন করে? আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি? পারি না। বন্ধুরে আমার, মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন, মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনার সন্দেহ আসেনি? আরো জোরে বলেন নবীর কথা সত্য না মিথ্যা? আরে আমরা এতটাই হতভাগা উম্মত, এতটাই দুর্ভাগা উম্মত, আমরা নবীকে হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি না। বেঈমান কাফেররা কি বক্তব্য দেয় শুনবেন? বেঈমান কাফেররা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sure sure বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলেছে আমার নবী নাকি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি I am very successful person. You are very success, 100% success. যে আপনারা নবীজির প্রেমের বাগানে আসতে পেরেছেন, আমি বিশ্বাস করি আপনাদের কাউকে আমার আল্লাহ খালি ফিরাবেন। আল্লাহ সব যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আরে আর জোরে বলেন আমিন। আমরা কেমন নবীর উম্মত হয়েছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার রচিত কিতাবে তিনি একবার স্পষ্ট করে বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 100% সাকসেস। এখানে মোস্ট সাকসেসফুল শব্দ ইউজ করা হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন এবং টিচিং প্রফেশনে যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা বিচরণ করে এসেছেন, তারা ভালো করে জানবেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কত চমৎকার জানেন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি সফল, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝিনি। আমি কবরে গেলে বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কোথায় গেলে? কবরে গেলে বুঝতে পারবো, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নেই। হবে? সেদিন বুঝে কোনো লাভ হবে না। আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিচরণ করে আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর দিকে থেকে দাঁড়িয়ে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরো হতে দেরি হয় না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত
আপনারা জানেন আজকে নবী সম্পর্কে জানতে পেরেছি কোরআনের মাধ্যমে, আর কোরআন থেকে জানতে পেরে নবী কোরআন পেয়েছি নবীজির মাধ্যমে। কোনোটা থেকে কোনোটাকে আমরা ছোট করে দেখছি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, আজকে যে আমাদের এত গবেষণা, দুইজন বক্তা বক্তব্য দিয়েছে, তারা রাজনীতির সাথে তারা সম্পৃক্ত। একজন কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, ছোট্ট করে বলেছেন, বিজ্ঞানের কথা তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে বুঝে নিতে হবে, আমার দিকে তাকান, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার মতো কোন স্ট্রোমার পৃথিবীতে সৃষ্টি এখনো হয় নাই। এখানে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো আমার নবীর আজমত, আমার নবীর শান, আমার নবীর মান বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আকাশ এত ওজন ধারণ করতে পারে কোনো খুঁটি ছাড়া, জমিন এত লোড সহ্য করতে পারে কোনো প্রতিকূলতা ছাড়া, কিন্তু জমিনকে বলল কোরআন নীতি নিলে না, আকাশকে বলল কোরআন নীতি নিল না। কোরআনটা নিয়েছে কে? আমার নবী, আপনার আমার প্রাণের নবী। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি নবীর মুজিজা না? আর যারা বলেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে রামতারানি। মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ তুমি আমারে দাওয়াত দাও, আমি তোমার দাওয়াতে যাইতে চাই। আল্লাহ কয় না না। আর আপনার আমার প্রাণের নবীর ক্ষেত্রে যদি বন্ধু একটুখানি নজর দেই, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সুবহানাল্লাযী يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলেছেন, চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কেন গো মুনিব, ও আমার মালিক, তুমি কেন চারপাশ বরকতময় করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গায়বের খবর জানি বললে অনেক মানুষ বন্ধ রাগ হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একটু প্রাণ খুলে শোনেন। আমার কাছে এই বিষয়গুলো বলার কারণ হলো, আমি আবার বিষয়ের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নাই। হারুন ভাই বারবার বলেছে, হুজুর আমার নবীর মর্যাদাটা কেমন ভেঙে ভেঙে একটু বুঝিয়ে দিবেন। এই জন্য মর্যাদাটাও কিন্তু মিলাদুন নবীর পাশাপাশি তুলে ধরতেছে বন্ধু। আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সশরীরে আল্লাহর আরশে দেখা করলেন, দেখা করার পরে আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তার মানে হালকা পাতলা ঝগড়া চলতেছে। আমার রাসূলকে যখন প্রশ্ন করলো আমার আল্লাহ, আল্লাহ খবর জানে কি জানে না? জানে। তিনি আলিমুল গায়ব, ওনার কাছে কিন্তু কোনো লুকাচুরি নাই, ঠিক কিনা বলেন? যদি নবীকে প্রশ্ন না করতো তাহলে আপনি আমি প্রেমের খবর জানতাম না। কথা বলেন না বন্ধুরি আমার। আমার নবীকে প্রশ্ন করলেন, বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, মানিব আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আমার দিকে তাকান। আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ফিতনা বের হয়েছে। হাদিস খানা বুখারী শরীফের মধ্যে এসেছে। অনেকে কিন্তু বলে নবীজির সাথে আল্লাহর সরাসরি দেখা হয় নাই, পর্দা ছিল। আমি আপনাদেরকে বলে দেই, যদি পর্দায় থাকবে তাহলে তো দাওয়াত দিয়ে আপন করে আর সে নেওয়ার দরকার নাই। কথা বলেন না কেন? আমি সামান্য একজন গাজী সুলাইমান আপনাদের কাছে এসেছি বন্ধু। আমি সত্যি মুগ্ধ হয়েছি, আপনাদের আচরণ সত্যি অসাধারণ। একজনের পর একজন ধারাবাহিকভাবে শিফট আকারে আমার সাথে ছবি তুলতে গেলেন, কোনো বাধা রইল না, কোনো
পর্দা রইল না। আর আল্লাহর হাবিবের প্রেমে পড়ে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। বন্ধুরে আমার, নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, আমার নবী বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী, আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। কয়েল ধরাইছেন না? কয়েল শুলা না, মানে আমার চোখ জ্বলতেছে, এটা বন্ধ করতে হবে। প্যান না ছাড়া তো বাঁচবো না, প্যান লাগবে। কিন্তু ধোঁয়া আমার কাছে মনে হচ্ছে, কয়েলের ধোঁয়া আসতেছে মনে হচ্ছে যেন। আমার দিকে তাকান বন্ধু, একটু গভীর মন দিয়ে শোনেন। জিবরাইলকে প্রশ্ন করেছেন কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। তাফসীর রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। নবীজি যখন প্রশ্ন করলেন, আমার জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। ও ভাই জিবরাইল বলে দাও না গো। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আলহামদুলিল্লাহ বলেন। মর্যাদা বোঝা যায়নি? আরো জোরে বলেন। আল্লাহ আরো বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ল মানে বুঝেন আইন। আমরা উকিলদেরকে কখনো ব্যারিস্টার বলি, কখনো লয়ার বলি, কখনো অ্যাডভোকেট বলি, মূলত কিন্তু তারা আইনের মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। এখন নূর কইলে অনেকের মাথা গরম হয়ে যায়। আরে ভাই তুমি ওয়ার্ড মিনিং বুঝো না, এটা তো তোমার সমস্যা, কিন্তু এই সমস্যা কেন অন্যের কাঁধে চাপিয়ে দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে। নূরের তো অনেক প্রকার আছে, আছে না? এই যে লাইট, এখন আলো দূর হয়, অন্ধকার নাই আমাদের এখানে, এটাও তো নূর। এই যে আমি দিনের কথা বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, এটাও তো নূর। নবীজি কি কোন অংশে কি নূর না বলার সুযোগ আছে? আচ্ছা আপনারা বলেন, নবীজি আসার আগে অন্ধকার ছিল না? তো নবীজি আসার পরে তো অন্ধকার দূর হয়ে গেছে, তো এটাই তো নূর। এটাও সহজ ভাষাটাও কিন্তু অনেকে বুঝে না বন্ধু। আল্লাহ বলেছেন ল এন্ড লাইট, তোমাদের জন্য আইন এবং লাইট দিয়েছি। কারণ আইন প্রণেতা আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আইন বোঝানোর জন্য, এটা হলো নবী। আর আইন হলো আল্লাহর কোরআন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ফর ইটারনাল সাকসেস। তাহলেই তোমরা পরিপূর্ণ সফল হতে পারবে। এখানে কিন্তু কোরআন ধরবা, নবী ছাড়বা, তুমি সফল হতে পারবা না, ঠিক কিনা বলেন? এখানে মর্যাদা বোঝা যায় কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। এখানে নবীর শান আছে না নাই? আরে বুঝেননি আমার কথা, বুঝেননি আপনারা? যদি নবীর মর্যাদা না থাকতো তাহলে নবীকে কষ্ট দিন আল্লাহ জাহান্নাম ঘোষণা করতো না। এখানে বোঝা যায় রাসূলের মর্যাদা অনেক। আপনাদেরকে আমি আর একটু বলে দেই বন্ধু, সূরা কাউসার পড়ছেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার ছোট্ট একটা আয়াত, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা সূরা। এই যে সূরা কাউসার নাজিল হলো, কাউসার মানে হলো নিয়ামত, ঠিক কিনা বলেন? সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? বন্ধু, আমার নবীকে যখন আবতার বলা হলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। নবীজিকে নির্বংশ, নিঃসন্তান বলে, নিঃস্ব বলে যখন আখ্যায়িত করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ সূরা কাউসার পাঠিয়ে দিলেন। হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনার আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম গো, আজকে যারা আপনাকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের দিন আবতার। যারা আপনি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে গো, আপনার সন্তান তুল্য উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম ওই হাউজে কাউসার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। একবার যদি কোন রকম পান করতে পারেন, 40 বছর কমপক্ষে পানির তৃষ্ণা লাগবে না। এটা মর্যাদা কিনা বলেন? আরো জোরে। আমি ছিলাম কোথায়, এসেছি আবার এইদিকে। বন্ধু, একটু বোঝাতে হবে। আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন আপনার আমার প্রাণের নবীকে, আমার নবী বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আপনি আমার কাছে আসেন। এই সুজন, আপনারা খেয়াল করবেন বিষয়টা, হাদিস শরীফের ভাষা। আমার আল্লাহর সবই আছে, তবে কুদরতি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমার নবীজি কাঁধ মোবারকের মধ্যে যখন রাখলেন, হাদিস শরীফ প্রমাণ করতেছে, আমার নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখা হলো, হৃদয় পর্যন্ত আমার শীতলতা চলে আসলো। আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু হয় রে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, আমি নবী সব কিছু দেখে নিয়েছি। এক হাদিসের মধ্যে এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কেমন ভাবে দেখতে পেয়েছে। একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়। আপনারা হাতটা তোলেন একটু প্র্যাকটিক্যালি, আপনারা হাতের তালুর দিকে নজর দেন, দেখতে কোনো অসুবিধা আসেনি? একেবারে স্পষ্ট না, একেবারে কোনো বাধা আসেনি। আমার নবীজি প্রমাণ দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাতের তালুটা যেমনি করে স্পষ্ট দেখা যায়, আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এতটাই স্পষ্ট দেখে নিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, এই বোঝার দেখার ক্ষমতা দিয়েছে কে? এটা আমার নবীর ইজ্জত কিনা? বলতেছিলাম বন্ধু, মুসা নবী, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ। আছে না নাই? একজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। কি করেছেন? আল্লাহর সাথে কথা বলেছেন। বন্ধু, মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করলেন না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করে নিয়েছেন, আল্লাহর নিয়ামত সব কিছু পরিদর্শন করিয়েছেন। এইটা আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান বন্ধু, সাহাবায়ে কেরামেরা কয়েকজন মিলে বন্ধু আলোচনা করতেছে। আল্লাহ তো একজনকে বানিয়েছেন আদম সফিউল্লাহ, আরেকজনকে বানিয়েছেন মুসা কালিমুল্লাহ, আরেকজনকে বানিয়েছেন ঈসা রুহুল্লাহ। এমনি করে করে তিনি বলতেছেন, এক একজনকে এক একটা লকব দিয়েছেন। ঠিক এই বক্তব্য দেওয়ার সময় আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনে ফেললো। শোনার পরে এবার আমার নবী বলেছে, তোমরা যে বক্তব্য দিয়েছো আমি শুনতে পেয়েছি, তবে সাবধান সাবধান, আমার চাইতে কাউকে সম্মানী মনে করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে আল্লাহু আকবার। রাতের কিছু অংশ নবীজিকে তাহাজ্জুদ পড়ার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছে, অচিরেই আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হবে, যেই জায়গায়
দাঁড়িয়ে আমার রাসূল প্রশংসা করবে। আমার দিকে তাকান, নবীজি জবান দ্বারা বলতেছেন সেই দিন প্রশংসার ঝান্ডা আমি নবীর হাতের মধ্যে থাকবে, সুপারিশের জন্য আদমের কাছে যাবে, তারা বলবে না না এটার যোগ্য আমি না, মূসার কাছে যাবে না না যোগ্য না, এমনি করে করে সবাই নাকচ করে দিবে বন্ধু। কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে থাকবে প্রশংসার ঝান্ডা, ওই প্রশংসার ঝান্ডার ছায়াতলে সবাই এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সেই দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করা হবে, গ্রহণ করা হবে। আমি জান্নাতের কর্নার দিব সর্বপ্রথম। ফেরেশতা প্রশ্ন করবে আপনি কে? আমি পরিচয় দেব আমি হাবিবুল্লাহ, আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম বাড়িয়ে দেব। ও আমার দুনিয়ার উম্মত তোমরা শোনো গো, সেই দিন আমার সাথে সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতের বিশাল একটা দল যাবে রে। সেই দলটা হলো পৃথিবীর গরিব দল। আরো জোরে দেখবেন নবীকে ভালোবাসে যারা গরিব মানুষ, নির্ভেজাল ভাবে নিখুঁত ভাবে ভালোবাসে। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদের প্রতি সর্বপ্রথম ঈমান কিন্তু গরিবরাই এনেছে। এই জন্য গরিবরার জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, ধনীরা এখনো হিসাবের মধ্যে থাকবে। কি বুঝলেন? এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আরেকটু মজার খবর শোনাবো, নবীর মর্যাদা নিয়ে আরেকটু হাদিস শোনাবো। মজার